আজকে ছিল 2026 সালের এই কুরবানি ঈদের লাস্ট গরুর বাজার। তো গাইস আজকের বাজারটা কেমন গেল এবং এই বাজারের মধ্যে কি পরিমাণের গরু উঠেছে সবকিছু দেখুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিনে। গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কুরবানি ঈদের লাস্ট গরুর বাজারের দৃশ্যটা। তো গাইস আপনারা অনেকেই জানেন যে আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গরুর হাট হয় আমাদের ঐতিহ্যবাহী টুকের বাজারে। তো গাইস আমি আজকে এখানে চলে আসলাম, এখন দেখাবো আপনাদেরকে এই কুরবানি ঈদের লাস্ট গরুর বাজারের দৃশ্যটা। তো গাইস বর্তমানে আমি আছি ওই মাঠের মধ্যে বা এই বাজারের মধ্যে। এখন আমি ভিতরে ঢুকলাম। আর গাইস একজন মানুষের পক্ষে এই বাজার দিয়ে হাঁটাটা অনেক কষ্ট হয়ে যায়। দেখুন এটার অবস্থা দেখছেন, এত পরিমাণে কাদা যে একজন মানুষ এদিক দিয়ে হাঁটবে, যে দেখুন হাঁটার অবস্থা এত পরিমাণে কাদা, আমি হাঁটতে পারতেছি না ঠিকঠাক মতো। আমি ভিডিওতে দেখাবো। দেখুন আমার পিছনে গরু আছে, সারিবদ্ধ ভাবে রাখা আছে, দেখে কিন্তু ভালো লাগছে। দেখুন বুঝছেন, কিন্তু কাদা এই মাঠের মধ্যে অনেক কাদা থাকার কারণে আমি আমার ভিডিও করতে অনেক অসুবিধা হইতেছে। গাইস আজকের বাজারের মধ্যে অনেক রকমের গরু উঠেছে, ছোট বড় মাঝারি আকারের গরু উঠেছে, কিন্তু গাইস এইখানের মধ্যে তেমন একটা মানুষ নেই। আর মানুষ কম থাকার কারণ হলো আমাদের এইদিকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি হওয়ার কারণে এই মাঠের মধ্যে বা এই বাজারের মধ্যে কাদা পানি জমে গেছে। আর এই কাদা পানি জমে যাওয়ার কারণে অনেক মানুষ এইখানের মধ্যে আসতেছে না। আর এসেই বা কি করবে, এইখানের মধ্যে এত পরিমাণে কাদা এবং পচা পানি জমে গেছে যে ঠিকঠাক মতো কোনো মানুষ এইখানের মধ্যে হাঁটতে পারতেছে না। কাস্টমার কত দাম সেটা? 40 বেচতে তো 60 একটা করুন, আরো আনছেন একটা বলুন নাম দিতা নেপালি। গাইস নেপালি গরু দাম কত উঠছে? বেল্লা কত ছাড়ি দিবে? 1,70,000 টাকা হলে এই গরুটা আপনারা নিতে পারবেন। যারা যারা নিবেন তাড়াতাড়ি চলে আসুন টুকের বাজারে। নো টেনশন নো টেনশন করুন না, নো টেনশন। মাথা খেলবে কেন? মাথা ইউটিউব করে নেই নো টেনশন গরুর ভাই মাথার মধ্যে হেলমেট। চলো সেম অবস্থা। আর গাইস আজকের এই গরুর বাজারের মধ্যে আমার দেখা মতে এই কালো গরুটাই হলো এই বাজারের সবচেয়ে বড় গরু, যেটা এই বাজারের উত্তর দিকে গোলকিপারের মধ্যে বাঁধা আছিল। সারা মাঠের মধ্যে এই জায়গাটা মনে হয় পানি দেয় নাই আর কি, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে কাদা পানি আছে। এই জায়গাটা একটু পরিষ্কার। তো গাইস আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি আমাদের 2026 সালের লাস্ট গরুর বাজারের দৃশ্যটা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।